হে গাইস, আজ আমি এক্সপ্লেন করব স্কুইড গেম সিজন 2 এর দ্বিতীয় এপিসোড। এর আগের সিজন 1 এবং এই সিজনের প্রথম ভিডিওটি যারা যারা দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। প্রথম এপিসোড অর্থাৎ আগের পর্বে আমরা দেখেছিলাম গিহুন সেলসম্যানকে খুঁজতে থাকে এবং শেষমেশ যখন তাকে পেয়ে যায় তখন সে তার বসের ঠিকানা জানতে চায়। সেলসম্যান তাকে ঠিকানা দেওয়ার আগে তার সাথে একটা গেম খেলতে বলে আর সেই গেমে সে নিজেই মারা যায়। এখানে সেলসম্যান বলে গেছিল তার বসের সাথে দেখা করার চাবি নাকি তার পকেটে আছে। সেই মতন গিহুন তার পকেট চেক করলে একটি লোকেশন সমেত কার্ড খুঁজে পায়। ঠিক সেই সময় সেখানে জুনহো চলে আসে আর সেলসম্যানের এমন অবস্থা দেখে সে গিহুনকে গ্রেপ্তার করতে চায়। আপনারা হয়তো ভাবতে পারেন জুনহো এখানে কিভাবে আসলো। সে মূলত গিহুনের ড্রাইভিং লাইসেন্স চেক করেই তার লোকেশন ম্যানেজ করেছে। এরপর সে এখানে এসে প্রথমে উসোককে খুঁজে পেয়ে তাকে মুক্ত করে। এরপর সে গিহুনকে খুঁজে পেয়েছে। তো সে গিহুনকে অ্যারেস্ট করতে গেলে পিছন থেকে উসোক এসে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। তার যখন জ্ঞান ফেরে তখন গিহুন তার পুলিশের আইডি কার্ড দেখে বলে, তোমার সাথে তো আগেও একবার আমার দেখা হয়েছিল, তুমি আমার বাড়িতে গেছিলে। জুনহো বলে, একবার না, আমাদের 2 বার দেখা হয়েছে। প্রথমবার তোমার বাড়িতে আর দ্বিতীয়বার ওই আইল্যান্ডে। মনে আছে একজন গার্ড তোমাকে ইনহো নামে কাউকে চেনো কিনা জিজ্ঞাসা করেছিল, সেটা আমি ছিলাম। গিহুন তখন রেগে বলে, তুমিও কি তাহলে ওদের একজন? জুনহো বলে, না, আমি আমার বড় ভাইকে খুঁজতে সেখানে গেছিলাম। সে যাই হোক, তুমি যাকে মারলে কে এই লোকটা? গিহুন জানায় সে কাউকে মারেনি, লোকটি নিজেই নিজের গেমে মারা গেছে আর এ মূলত গেমের জন্য প্লেয়ার সংগ্রহের কাজ করত। সে আরো বলে, আমি এই গেমটা শেষ করতে চাই। এই দেখো, সেলসম্যান আমাকে একটা ইনভাইটেশন কার্ড দিয়ে গেছে তার বসের সাথে দেখা করার জন্য। জুনহো তখন বলে, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এ কাজে সাহায্য করব। আমি ওই আইল্যান্ড সম্পর্কে এমন অনেক কিছু জানি যেগুলো তোমার প্রয়োজন পড়তে পারে। যদিও এখানে উসোক পুলিশকে বিশ্বাস করতে মানা করছিল, তবু গিহুন তাকে ছেড়ে দেয়। এরপর গিহুন তাদেরকে সেই ঘরটিতে নিয়ে যায় যেখানে সে তার সব টাকা রেখে দিয়েছিল। সে তাদের 2 জনকে বলে, এগুলো হলো 455 জন মানুষের জীবনের বিনিময়ে পাওয়া টাকা। এগুলো তো আমি নিজের ইচ্ছা মতন খরচ করতে পারি না। ওই হারামিদের সবকিছু বরবাদ করতে আমি টাকাগুলো খরচ করব। জুনহো বলে, ওখানকার গার্ডদের কাছে অনেক অনেক হাতিয়ার আছে। গিহুন তখন তাদের একটি গোপন রুমে নিয়ে আসে যেখানে সে ব্ল্যাক মার্কেট থেকে অনেক হাতিয়ার কিনে রেখেছিল এবং সেগুলো দিয়ে সে প্রায় প্র্যাকটিস করে নিজেকে প্রস্তুত রাখে। তো এদিকে আমাদের দেখানো হয় থিম পার্ক নামে একটি পার্কে কিছু লোকজন বিভিন্ন কস্টিউম পরে বাচ্চাদের আনন্দ দিচ্ছে। সেখানে আমরা নাইয়ন নামে একটি বাচ্চাকে দেখি যে কিনা বানি কস্টিউম পরা একটি মেয়ের থেকে ললিপপ পেয়ে অনেক খুশি হয়। সে এরপর তাদের ড্রেসিং রুমে গিয়ে বানির সাথে তার আঁকা একটি ছবি সে বানিকে দিয়ে আসে। এই বানি পোশাকে মেয়েটির নাম কাং নোয়েল, যে কিনা এই সিরিজের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার। এর সম্পর্কে যদিও পরে বিস্তারিত বলা হয়েছে, তবে কাহিনী বোঝার সুবিধার্থে আপনাদের এখনই এর সম্পর্কে জানিয়ে দিচ্ছি। নোয়েল নর্থ কোরিয়ার একজন সোলজার ছিল। সেখানে কোন এক কারণে সে তার অফিসারকে গুলি করে সাউথ কোরিয়াতে পালিয়ে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত তার সদ্যজাত কন্যাকে সে সেখানে রেখে আসতে বাধ্য হয়। তাই বর্তমানে নাইয়নকে দেখে তার নিজের মেয়ের কথা মনে পড়ে। তো যাই হোক, সিন শিফট হলে দেখা যায় গিহুন সাঙুর মায়ের কাছে যায় যে তার কাছে সেবিয়কের ভাই কেমন আছে সেটা দেখতে। সে দেখে তিনি একদম দাদির মতন করে তাকে মানুষ করছে। এরপর গিহুন যায় একজন এজেন্টের কাছে। এই লোকটির মাধ্যমেই সে সেবিয়কের মাকে খুঁজে সাউথ কোরিয়াতে আনার চেষ্টা করছে। তো সে এজেন্টের কাছ থেকে চলে আসার পরই সেখানে নোয়েল আসে। সেও মূলত এই এজেন্টের মাধ্যমে তার মেয়েকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু লোকটি জানায়, আমি অনেক চেষ্টা করেছি, তোমার মেয়ে বেঁচে আছে নাকি মারা গেছে তার কোনো সন্ধান আমি পাইনি। তবুও নোয়েল তাকে আরো ভালোভাবে খুঁজতে বলে। তো সেদিন রাতে এক অচেনা লোক নোয়েলকে সেই 3টি চিহ্ন থাকা কার্ড দিয়ে যায়, যেটা পেয়ে পরদিন সে তার পার্কের সেই চাকরিটি ছেড়ে দেয়। সেখান থেকে ফেরার সময় সে একটি অ্যাম্বুলেন্স আসতে দেখে এবং দূরেই অসুস্থ হয়ে পড়ে থাকা সেই বাচ্চা মেয়ে অর্থাৎ নোয়ানকে তারা হসপিটালে নেওয়ার জন্য তুলতে থাকে, যেটা দূর থেকে বাচ্চাটির বাবা লক্ষ্য করে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়। এখানে বাচ্চাটির বাবার নাম ছিল পার্ক গিয়ংসিওক, যিনি মূলত একজন আর্টিস্ট, আর বাচ্চাটি মূলত ব্লাড ক্যান্সারে আক্রান্ত। যদিও তার একটি অপারেশন করলে হয়তো তাকে বাঁচানো সম্ভব, তবে অপারেশনের জন্য অত টাকা তার বাবার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তো তার অসুস্থ হওয়া এবং হসপিটালে নিয়ে যাওয়া সবই নোয়েল লক্ষ্য করে। সাথে সে এও লক্ষ্য করে তাকে নিয়ে যাওয়ার সময় তার মাথার টুপিটা রাস্তায় পড়ে গেছে। সে সেটা তুলে রাতে সেই হসপিটালে গিয়ে নোয়েনের পাশে রেখে আসে। মানে আগেই তো বলেছি, নোয়েনের ভিতর সে তার হারানো মেয়ের প্রতিচ্ছবি খুঁজে পায়।
তো অন্যদিকে দেখা যায় গিহুন তার একটি দাঁত উঠিয়ে সেখানে একটি চিপ লাগানো দাঁত লাগায়, যেন তার লোকেশন জুনহোরা জানতে পারে। এর কারণ সেলসম্যান তাকে যে কার্ডটি দিয়েছিল সেখানে একটি ক্লাবের ঠিকানা ছিল এবং কত তারিখে সেখানে যেতে হবে সেটা লেখা ছিল। সেখানে গিয়ে গিহুনের যদি কোনো ক্ষতি হয় তাহলে এই ট্রাকারের সাহায্যে জুনহোরা তাকে খুঁজে পাবে। তো রাত ঠিক 12টার সময় তারা সেই ক্লাবে যায়। জুনহো বাইরে গাড়িতে থাকে আর গিহুন এবং উসক ভিতরে যায়। উসক একটি মাস্ক পরে নেয়, যেন সে যে গিহুনের সাথে আছে এটা যেন গেমের লোকজন বুঝতে না পারে। তো একটু পরেই দুইজন পিঙ্ক গার্ড ক্লাবের ভিতরে ঢোকে। জুনহো তখন উসককে বিষয়টা জানায়, কিন্তু ভিতরে এত ভিড় ছিল যে সে এবং গিহুন কিছুটা দূরে ছিল, ফলে একটি গার্ড গিহুনকে তার সাথে নিয়ে যায় এবং অপর গার্ড উসককে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। জুনহো এখানে যদিও তাড়াতাড়ি ভিতরে চলে গেছিল, তবে গিহুনকে সে খুঁজে পায় না। সে অজ্ঞান হয়ে থাকা উসককে খুঁজে পেয়ে তাড়াতাড়ি তার টিমকে অ্যালার্ট থাকতে বলে। এদিকে গার্ডটি গিহুনকে একটি হোয়াইট কারে উঠতে বলে। এটি ছিল সেই কার যাতে করে গিহুন গেমে জয়ী হওয়ার পর তাকে তারা ফেলে গেছিল। তো গাড়িতে উঠলে সেখানে থাকা একটি পিক স্পিকারের সাহায্যে ফ্রন্টম্যান তার সাথে কথা বলে। সে গিহুনের কাছে জানতে চায় তার সাথে সে কেন দেখা করতে চেয়েছে। গিহুন বলে, এই গেম তুমি বন্ধ করো, মানুষের জীবন নিয়ে এভাবে আর খেলো না। কিন্তু ফ্রন্টম্যান বলে, আমরা তো শুধুমাত্র গেম তৈরি করেছি, গেম খেলার ইচ্ছা তো তোমাদের নিজেদেরই। টাকার জন্য সবকিছু করতে পারবে এমন মানুষ যতদিন দুনিয়াতে থাকবে ততদিন এই গেম চলবে। গিহুন বলে, ভালো মন্দ সব রকম মানুষই দুনিয়াতে আজীবন থাকবে, কিন্তু তার সুযোগ নিয়ে তোমরা যেটা করছো সেটা মোটেও ঠিক না। এদিকে দেখা যায় জুনহো তার টিমকে গিহুন থাকা গাড়িটি ফলো করতে বলে। তারা সিদ্ধান্ত নেয় ফাঁকা রাস্তায় তারা গাড়িটিকে আটকাবে, কিন্তু তার আগে গার্ডেরা স্নাইপার দিয়ে তাদের গাড়ির টায়ার পাঞ্চার করে দেয়। এমনকি জুনহোর গাড়িটিকেও একটি ছোট বোম দিয়ে নষ্ট করে দেয়। ফলে জুনহো প্ল্যান বি শুরু করার সিদ্ধান্ত নেয়। এখানে তাদের এই অবস্থার কথা গিহুন শুনতে পাচ্ছিল। সে তখন ভয় পেয়ে গাড়ি থামাতে বলে, এমনকি তার কাছে থাকা পিস্তল দিয়ে গাড়ির কাছে ফায়ারও করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ফ্রন্টম্যান তখন বলে, সামান্য পিস্তল দিয়ে তুমি গেম বন্ধ করবে? গিহুন তখন শেষমেশ সিদ্ধান্ত নেয় সে আবার গেম খেলতে যাবে। তার বিশ্বাস এবার সে ওখানে গিয়ে যেভাবে হোক গেম বন্ধ করবে। যদিও ফ্রন্টম্যান তাকে বোঝায়, তবে গিহুন নিজেই যেহেতু সিদ্ধান্ত নিয়েছে তাই সে তাকে গেমের প্লেয়ার হিসেবে অ্যাকসেপ্ট করে। ফলে পূর্বের মতন আবার গাড়িটি বিষাক্ত ধোঁয়ায় ভরে গিয়ে গিহুনকে অজ্ঞান করা হয়। তখন দেখা যায় ফ্রন্টম্যান তখন গাড়ির সামনেই বসে তার সাথে কথা বলছিল। অন্যদিকে নোয়েলকে দেখা যায় সে কার্ডের নম্বরে ফোন করলে তারা তাকে গেমের গার্ড হিসাবে জয়েন করার অফার করে। বিনিময়ে তারা তার মেয়েকে খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সে তাদের প্রস্তাবে রাজি হয়ে তাদের দেওয়া একটি লোকেশনে গিয়ে 11 নম্বর গার্ডের দায়িত্ব সে পায়। আর তার মাস্কটি ছিল ট্রায়াঙ্গেল শেপের, অর্থাৎ সে হবে সেকেন্ড ক্লাসের গার্ড। তো এখানে কিছু প্রশ্ন থেকে গেছে, যেমন গিহুনকে যেহেতু গেমে অ্যাড করা হলো, তাহলে তাকে তো এবার সেই আইল্যান্ডে নিয়ে যাওয়া হবে। আর যেহেতু তার দাঁতে চিপ লাগানো, তাহলে জুনহোরা কি সেই চিপের সাহায্যে আইল্যান্ডের লোকেশন খুঁজে পাবে? এরকম প্রশ্ন রেখেই সিজন 2 এর দ্বিতীয় এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্ট করে জানাবেন। আর পরের পর্বে কি কি ঘটতে চলেছে সেটা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।